দুর্নীতি ও লুটপাটের অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরার শিশু আসিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার এবং স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নেয়া গণতান্ত্রিক শক্তিগুলোকে বিতর্কিত করতেই অস্থিরতা সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। সকল বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দূর করে একটি সুন্দর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস জনগণের আস্থার প্রতিদান দিবে বলে এ সময় আশা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে। আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপর। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনার এক উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে, এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নেই। আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন?